সুপ্রিয় চাকরি প্রত্যাশী ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা ও সম্মানিত ভিউয়ার্সবৃন্দ, শিখিলিকি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ভিডিও ক্লাসের মাধ্যমে আমরা কবি কায়কোবাদ থেকে পরীক্ষায় আসা প্রশ্ন এবং কবি কায়কোবাদের লিখিত কাব্যগ্রন্থগুলো কীভাবে টেকনিক আকারে মনে রাখা যায় সে সম্পর্কে আলোচনা করব। তো চলুন দেরি না করে ক্লাসটি আমরা শুরু করি। তো ক্লাসের প্রথমেই আমরা শিখব কায়কোবাদ থেকে আসা কয়েকটি প্রশ্ন। দেখেন, কায়কোবাদের আসল নাম হচ্ছে মোহাম্মদ কাজেমাল কুরাইশি। কায়কোবাদের আসল নাম হচ্ছে মোহাম্মদ কাজেমাল কুরাইশি। তারপর হচ্ছে কায়কোবাদ জন্মগ্রহণ করেন। কায়কোবাদ জন্মগ্রহণ করেন কবে, কোথায়? কায়কোবাদ জন্মগ্রহণ করেন 1857 সালে। 1857 সালে ঢাকার নবাবগঞ্জে। কায়কোবাদ জন্মগ্রহণ করেন 1857 সালে ঢাকার নবাবগঞ্জে। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মুসলিম কবি। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মুসলিম কবি কায়কোবাদ। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মুসলিম কবি হচ্ছে কায়কোবাদ। মহাশ্মশান কাব্যটি কোন বিষয়ের উপর ভিত্তি করে রচিত? মহাশ্মশান মহাকাব্যটি কোন বিষয়ের উপর ভিত্তি করে রচিত? হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধের উপর ভিত্তি করে রচিত। আজান কবিতাটি কার লেখা? কবি কায়কোবাদের লেখা। এবার আসুন আমরা শিখি কবি কায়কোবাদের লিখিত কাব্যগ্রন্থগুলো কীভাবে আমরা মনে রাখতে পারি। তো দেখুন, কায়কোবাদের কাব্যগ্রন্থগুলো মনে রাখার কৌশল। কবি কায়কোবাদের কাব্যগ্রন্থগুলো মনে রাখার কৌশলটি হচ্ছে বিরহে কুসুম অশ্রুসিক্ত মহাশ্মশানের শিব মন্দিরে অমিয় দ্বারাই মহরম শরীফে বর্ষ হল। বিরহে কুসুম অশ্রুসিক্ত মহাশ্মশানের শিব মন্দিরে অমিয় দ্বারাই মহরম শরীফে বর্ষ হল। তাই প্রেমের বাণীতে প্রেম পারিজাত মৃত্যুর আগে প্রকাশ হলো না। টেকনিকটা আমি আবার পড়ে শোনাচ্ছি। বিরহে কুসুম অশ্রুসিক্ত মহাশ্মশানের শিব মন্দিরে অমিয় দ্বারাই মহরম শরীফে বর্ষ হলো। তাই প্রেমের বাণীতে প্রেম পারিজাত মৃত্যুর আগে প্রকাশ হলো না। দেখেন, এখানে বিরহ দিয়ে হচ্ছে বিরহ বিলাপ। তারপর হচ্ছে কুসুম দিয়ে হচ্ছে কুসুম কানন। অশ্রুসিক্তের অশ্রু দিয়ে হচ্ছে অশ্রুমালা। মহাশ্মশানের দিয়ে হচ্ছে মহাশ্মশান। শিব মন্দির দিয়ে হচ্ছে শিব মন্দির। অমিয় ধারা দিয়ে হচ্ছে অমিয় ধারা। মহরম শরীফে দিয়া মহরম শরীফ। বর্ষ দিয়ে হচ্ছে শ্মশান বর্ষ। প্রেমের বাণীতে দিয়েছে প্রেমের বাণী। প্রেম পারিজাত হচ্ছে প্রেম পারিজাত। এখানে দেখেন লেখছি মৃত্যুর আগে প্রকাশ হলো না, মানে প্রেমের বাণীতে প্রেম পারিজাত মৃত্যুর আগে প্রকাশ হলো না, মানে প্রেমের বাণী আর প্রেম পারিজাত হচ্ছে মৃত্যুর পর প্রকাশিত গ্রন্থ। অর্থাৎ কায়কোবাদের মৃত্যুর পর এ দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। কোন দুটি? প্রেমের বাণী আর হচ্ছে প্রেম পারিজাত। এগুলো কবি কায়কোবাদের মৃত্যুর পর প্রকাশিত হয়। তো এই ছিল আজকের আমাদের এই ভিডিও ক্লাসটি। যদি ভালো লাগে সবাই কমেন্টে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আগামী ভিডিওতে। ঠিক আছে।